গতকাল বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতে গুলি চলার ঘটনায় ৩ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করা হলো। ৩ জন হলেন শেখ সাজিদ, বাঁকড়া ৩ নম্বর অঞ্চল সভাপতি ভোলা চক্রবর্তী ও সহসভাপতি আজহার লস্কর। এদের মধ্যে ভোলা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ একথা জানান হাওড়া সদরের তৃণমূল সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, ইতিমধ্যেই দল করার সিদ্ধান্ত নিয়েছে, ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। শুট আউটের ঘটনায় শেখ সাজিদ কল্যাণের ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। বিধায়ক সে অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনা। পুলিশ তদন্ত করছে, কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর ঘনিষ্ঠ বলে কথা নাই, দলের সব কর্মী আমার কাছে সমান। স্বাভাবিকভাবে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আইনগতভাবে তার যা শাস্তি, চূড়ান্ত শাস্তি পাবে। কার ইনভলভমেন্ট আছে যতক্ষণ পর্যন্ত না এই দুষ্কৃতীদের ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাবে না। এদের ধরলেই যেই থাকুক তার কোনো রেওয়াজ তাকে করা হবে না। গতকাল হাওড়া বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত অফিসের ভেতরে গুলি চালানোর ঘটনায় হাওড়া সিটি পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের আজ হাওড়া জেলা আদালতে তোলা হবে। ডিসিপি সাউথ বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম ভোলা চক্রবর্তী ও নবাব। তাদের আজ হাওড়া জেলা আদালতে পেশ করা হবে। পুলিশ হেফাজতে নেবার জন্য আবেদন করা হবে। তবে যারা গুলি চালিয়েছিলেন তারা এখনো অধরা। না, জানি না, এই বিষয়ে আমার কোনো ধারণা। একদম ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।